আসসালামু আলাইকুম। এই ফলটা হচ্ছে বিলাতি গাব, আর এই গাবগুলো কিন্তু কাঁচা। এগুলোকে ধুয়ে এর ছোলা ছিলে নেব। আমাদের দেশের সব গ্রামেই এই গাব পাওয়া যায়। বাড়ির উঠানের আশেপাশে দুই একটা গাব গাছ সবারই আছে বলা চলে। ইদানিং তো দেখলাম যে শহরেও পাকা গাব বিক্রি করে। তো ছোলা ছাড়ানো হয়ে গেলে মধ্য থেকে কেটে একটা প্রেসার কুকারে এই গাব সেদ্ধ করে নেব। প্রায় 4 থেকে 5টা সিটি দিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়। এরপর চুলা থেকে উঠিয়ে ঠান্ডা হতে রেখেছি। এদিকে চুলা একটা তাওয়া বসিয়ে তাতে কিছু শুকনো মরিচ তেলে ভেজে নেব। এরপর কিছু চিংড়ি মাছও তেলে ভাজবো। এতক্ষণে এই সেদ্ধ গাব ঠান্ডা হয়ে গেছে। এখন এরকমভাবে চিপে চিপে পানি ঝরিয়ে একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি। আর মধ্যের আটিগুলো কিন্তু অবশ্যই সরিয়ে ফেলতে হবে। সব আটি সরিয়ে ফেলেছি। তারপরেতে ভাজা চিংড়ি মাছ, মরিচ, স্বাদ মতো লবণ, কিছু ধনিয়া পাতা আর অল্প একটু নারিকেল দিয়ে বেটে নেব। পেঁয়াজটা দিতে মনে ছিল না, তাই আবার কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু একেবারে মিশ করে ফেলবো না, এক পিসা দেব যাতে নরম হয়ে যায়। সব বাটা হয়ে গেলে এতে সরিষার তেল দিয়ে ভালো মতো মাখবো। উপরে 2টা ভাজা শুকনো মরিচও বসিয়ে দিচ্ছি। আর তৈরি হয়ে গেছে আমাদের গ্রাম বাংলার গাব ভর্তা। বর্তমানে এখন গাব ভর্তা খুব কম মানুষই খায়, কিন্তু আগে প্রায় ঘরেই গাব ভর্তা বানানো হতো। আর গরম গরম ভাতের সাথে এই গাব ভর্তা খেতে কিন্তু খুবই মজা।